প্রতীক! আগুন! নিহার! কিচেনে তো রুচিতা আছে। কি? হ্যাঁ, সে কি? রুচিতা! নিহার যাচ্ছে। নিহার কোথায় যাচ্ছিস? রুচিতা! রুচিতা, কোথায় তুমি? নিহার, নিহার! রুচিতা, ওঠো! রুচি ফোনটা কেন ধরছে না? ওদিকে সব ঠিক আছে তো? সাবধানে সাবধানে। ওঠো! ওয়েক আপ! রুচিতা! রুচিতা, হে ভগবান! বৌমা, ওর আবার কিছু হয়নি তো? অমঙ্গলের কথা বলো না মা, কিচ্ছু হবে না ওর। দাদা, হসপিটালে নিয়ে যেতে হবে। হ্যাঁ। জল! তুমি ঠিক আছো? আমি ডক্টরকে ডাকছি। নিহার বাবু, আমি ঠিক আছি, ডাক্তারকে ডাকতে হবে না। ঠিক তো? মানতেই হবে মা, এত বড় ব্লাস্ট হলো, কিন্তু তোমার কোনো চোটও লাগেনি, না তোমার হাত পা ভেঙেছে, না তুমি পুড়ে গেছো। মানে এটা তো চমৎকার হলো, তাই না? হ্যাঁ হ্যাঁ, চমৎকার তো বটেই। এই চমৎকারটা নিহার বাবুর জন্যই হয়েছে। আসলে আমি কড়াইতে কচুরিটা দেওয়ার পরই বোধহয় নিহার বাবু চলে এসেছে। ওনাকে চা বানিয়ে দিয়ে আর ওষুধটাও দিয়ে দেব। ব্যাস ভগবান, অনেক দিন হয়ে গেছে, এইবার আপনি তাড়াতাড়ি নিহার বাবুকে সুস্থ করে দিন। গ্যাসের থেকে দূরে গেছিলাম, তাই জন্য বেঁচে গেছি। নেহার, মানতেই হবে, তুমি রুচিতার সঙ্গে থাকো বা না থাকো, কিন্তু কোনো না কোনোভাবে তুমি ওকে প্রোটেক্ট করে ফেলো দেখেছি। ভগবানই এই সম্বন্ধ ঠিক করেছিল। কিন্তু এই ব্লাস্ট হলো কি করে? দেখো, তেল ঢাললে আগুন লাগতে পারে, কিন্তু ব্লাস্ট? গ্যাসটা লিক হয়েছে হয়তো। আমি কালই গ্যাস সার্ভিসিং এর লোককে ডাকছি আর রিপেয়ার করাবো। ভগবানের অশেষ কৃপা যে রুচি খুব ভালো আছে, নয়তো এরকম ঘটনায় তো লোকে মারাও যায়।
নাও, তোমার মা ফোন করেছেন। হ্যাঁ মা, আমি একদম ঠিক আছে। আমি তো তোমার এতগুলো মিসড কল দেখে ভয় পেয়ে গেছিলাম, ভাবলাম ওখানে সবকিছু ঠিক আছে কিনা। হ্যাঁ মা, এখানে সব ঠিক আছে, কিন্তু তুই আমাকে সত্যি করে বল রুচি, সব ঠিক আছে তো? জানি না বারবার কেন এমন মনে হচ্ছে যে তুই খুব একটা ভালো নেই। না মা, আমি একদম ঠিক আছি, তুমি শুধু শুধু চিন্তা করছো। ভুল হলে সেটাই ভালো রে মা, না হলে এক সেকেন্ডের জন্য আমার এরকম মনে হচ্ছিল যে আমি তোকে ফোন করা থেকে আটকাতেই পারলাম না নিজেকে। মা তুমি শুধু শুধু টেনশন নিও না তো, এই জন্য তোমার বিপি বেড়ে যায়। ঠিক আছে মা, এখন রাখছি, নিজের খেয়াল রাখিস। হ্যাঁ, তুমিও নিজের খেয়াল রেখো, বাই। তুমি আন্টিকে ব্লাস্টের ব্যাপারে বললে না কেন? কি লাভ, উনি ভয় পেয়ে যেতেন। এমনি তো এখন আমি ঠিক আছি, শুধু শুধু কেন টেনশনে ফেলবো। ভয় পেও না, জগ ছিল। সরি, ইটস ওকে, চেঞ্জ করে আসছি। আমারও একটা কাজ আছে। বাসনগুলোও পুড়ে গেছে, রান্নাঘরটাও বিধ্বস্ত, কিন্তু মেয়েটার কোনো ক্ষতি হয়নি। জানি না কোন সঞ্জীবনী মন্ত্র আছে ওর মধ্যে, যে আমাদের কাজের কোনো প্রভাব পড়ছে না ওর উপর। বাইরে থেকে কোনো চোট লাগেনি ঠিকই মা, কিন্তু ওর মনের ভেতরের ভয় পরিষ্কার ওর চোখে দেখা যাচ্ছে। ওর ভয়টা কমে যাওয়ার আগে আমাদের এমন কিছু করতে হবে যাতে ওর ভয় আরো বেড়ে যায় আর যন্ত্রণার চোটে ওই বাড়ি ছেড়ে পালিয়ে যায়। আগুন! রিল্যাক্স, রিল্যাক্স, তুমি একদম ঠিক আছো, কিছু হয়নি তোমার। আপনি ঠিক আছেন তো? হ্যাঁ, আমি একদম ঠিক আছি। তুমি স্বপ্ন দেখছিলে। এই নাও, তুমি জল খাও। নিহার বাবু, হ্যাঁ, আমি একদম ঠিক আছি। আপনি প্লিজ লাইটটা অফ করবেন না। হ্যাঁ,
বাবা, ও ও, এটা কি করছেন মা? রাখুন আপনি, এটা কোমরে টান লেগে যাবে। আর কোনো অপশনই নেই মা। ধোপা একটা কাজে বাইরে গেছে, নিহার আর প্রতীক এখনো ঘুমোচ্ছে, ঋতুপ্রিয়াকে নিয়ে বিজি। এগুলো ভেজা জামা কাপড়, মেলে না দিলে দুর্গন্ধ ছড়াবে। তাহলে মা আপনি আমাকে বলে দিতেন, আমি মেলে দিতাম। ছাড়ুন আপনি। আরে মা, তোমায় কি করে বলতাম? তুমি তো নিজেই কালকের ঘটনার জন্য এত ডিস্টার্বড। না, আমি মেলে দেব। মা এখন আমি একদম ঠিক আছি, আপনি আমাকে দিন তো, আমি এক্ষুনি মেলে দিচ্ছি। ভাগ্য শুধু একবারই দরজায় কড়া নাড়ে, কিন্তু দুর্ভাগ্য ততক্ষণ দরজায় কড়া নাড়ে যতক্ষণ না দরজা খোলা হয়। আমার হাত থেকে ভেজা জামা কাপড়ের বালতি নিয়ে তুমি সেই দরজা খুলে দিয়েছো রুচিতা। এবার হবে মজা। ওই যে রুচিতার সামনে দ্বিতীয় তারটা আছে না, ওটাতে আমি কারেন্ট লাগিয়ে দিয়েছি। যেই রুচিতা ওর মধ্যে ভিজে কাপড় দেবে, আমি এখান থেকে এই সুইচটা অন করে দেব। এমন সাংঘাতিক শক খাবে, সোজা বাপের বাড়ি গিয়ে পড়বে। বা বৌমা, চেষ্টা এমন করা উচিত যে হাঁটতে হাঁটতে কখন জিতে যাবে বুঝতেই পারবে না। আর আজ এই কথা সত্যি হতে চলেছে। এক মিনিট। কাকিমা, কাকিমা, আরে প্রিয়া ওখানে কি করছে? যদি ও ওখানেই থেকে যায় তাহলে আমাদের সব প্ল্যান ফেল হয়ে যাবে। যদি প্রিয়ার কিছু হয়ে যায় না না, তখন এরকম বলো না, কিচ্ছু হবে না। আমিও তোমার হেল্প করি। না সোনা, তুমি গিয়ে হোমওয়ার্ক করো। না, আমি তোমার হেল্প করতে চাই। কিন্তু আমার হেল্প করতে গিয়ে তুমি যদি হোমওয়ার্ক কমপ্লিট না করো তাহলে আমার সাথে কে খেলবে? সেটাও তো দরকারি না? আরে হ্যাঁ, আমি তো ভুলেই গেছিলাম। বাই, এখন আমি আসছি। বাই। নো, ওঠো ওঠো, চোখ খোলো। কি হয়েছে আবার মেয়েটার? কি হয়েছিল তোমার হঠাৎ করে? পড়ে গেলে কি করে তুমি? জানি না, আমি কাপড় মেলছিলাম আর খুব জোরে কারেন্টের ঝটকা লাগলো। কি? রুচিতা, তুমি তো নর্মাল তারের মধ্যে কাপড় মেলছিলে, কারেন্ট কি করে লাগতে পারে? জানি না বৌদি, কিন্তু খুব জোরে আমি শক খেয়েছি। আমি চেক করে আসছি। হে ভগবান, যদি নিহার ওখানে যায় তাহলে কারেন্টের তারটা দেখতে পেয়ে যাবে। ও যাওয়ার আগেই ওই তারটাকে ওখান থেকে সরিয়ে দিতে হবে। নিহার,
ছাড় না বাবা, তুই এখন রুচিতার কাছে থাক। তোমরা সবাই আছো তো এখানে? আমি আসছি। কিন্তু আজ পর্যন্ত ওখানে কেউ তো শখ খায়নি। কাজের লোক এত বছর ধরে কাপড় মিলছে, কখনো কিছু হয়নি। এক্স্যাক্টলি, সেটাই তো চেক করার আছে। আমি আসছি। এখানে তো কিছুই নেই। আমি ওখানে সবকিছু চেক করেছি। ওখানে কোনো কারেন্ট ছিল না, কোনো এরকম তারও ছিল না। আমি মিথ্যে বলছি না নিহার বাবু, আমার সত্যি খুব জোরে কারেন্ট লেগেছিল। লিসেন, তুমি কালকের ব্লাস্টের জন্য একটু ভয় পেয়ে গেছো, সেই জন্য তোমার কারেন্টের মতো ফিল হয়েছে। না নিহার বাবু, আমি সত্যি বলছি ওখানে কারেন্ট ছিল। মনে হচ্ছে তুমি ঘুমিয়ে ঘুমিয়ে কাজ করছো। 40 বছর ধরে ওখানে কারোর শখ লাগেনি। রুচিতা, আমি তো তোমাকে জোর করিনি যে তোমাকে জামা কাপড় মেলতেই হবে। যদি তোমার ইচ্ছেই ছিল না, না মেলতেই পারতে। খামোখা নাটক করছো আর আমার কাজ বাড়িয়ে দিয়েছো, সেটা আলাদা। মা, রুচিতা তো কাজ করতে কখনো পিছিয়ে যায় না। ও তো আমার হাতের কাজগুলোও খুশি মনে করে দেয়। আমার মনে হয় ও কালকের ঘটনার পর থেকে ভয় পেয়ে গেছে। তুমি না একটু রেস্ট নাও, তাহলে একটু বেটার ফিল করবে। চলো। মা, আমি কাপড়গুলো আবার কাচতে দিয়ে আসছি। এই বাড়িতে এমনি এমনি সবাই ওকালতি করছে। আগে নিহারের বাবা, আর এখন ঋতু। খারাপ সময়কে তুমি যদি অবজ্ঞা করো, সময় থাকতে যদি সতর্ক না হও, তাহলে সেটা ধ্বংস নিয়ে আসবে। বড় যা আর ছোট জায়ের এক হওয়াটা শাশুড়ির পক্ষে বিপজ্জনক। ঋতু আর রুচির মধ্যে এত সদ্ভাব ভালো নয়, তাই তুমি যত তাড়াতাড়ি সম্ভব এই বাড়ির দরজা ওর জন্য বন্ধ করে দাও। ঘরের দরজা বন্ধ করা সোজা মা, কিন্তু মনের দরজা খুবই মুশকিল। কারণ যতক্ষণ এটা খোলা থাকবে, ঘরের তালা দুর্বলই হয়ে থাকবে। তাই আমি ওকে সোজা মেন্টাল হসপিটালে পাঠাবো। কিন্তু এটা করবে কি করে, কিছু ভেবেছো? না গো মা, এতদিন তো না। এই পেরেকটা কে জানে কবে থেকে জ্বালাতন করছে। আপনি কোথাও যাচ্ছেন? দাদার সঙ্গে একটা এক্সিবিশনের জন্য যোধপুরে যাচ্ছি, কাল ফিরবো। ওকে। এই নিন আপনার ওয়ালেট। এটাকেই খুঁজছিলেন তো আপনি? 1000 বার বারণ করেছি, এভাবে আমার জিনিস। হাত দিইনি, সামনে পড়েছিল তাই তুলে দিলাম। আপনি দেখতে পাচ্ছিলেন না তাই। তুমি প্লিজ গিয়ে নিজের কাজ করো, আমাকে ডিস্টার্ব করো না। আমি করে নেবো সবটা।
থ্যাংক ইউ ফর এভরিথিং। এই থ্যাংক ইউ কিসের জন্য? অনেকগুলো জিনিসের জন্য। অনেকদিন ধরেই বলতে চাইছিলাম কিন্তু সুযোগই হচ্ছিল না। থ্যাংক ইউ নিহার বাবু। ওই দিন যখন আমায় কেউ বিশ্বাস করছিল না তখন আমার সঙ্গ দেওয়ার জন্য। থ্যাংক ইউ আমার ভয়টাকে বুঝে আমাকে শান্ত করানোর জন্য। থ্যাংক ইউ সব সময় আমার সঙ্গ দেওয়ার জন্য। আর আমার নড়বড়ে চলনটাকে সামলানোর জন্য। থ্যাংক ইউ আমার জীবনের অংশীদার হওয়ার জন্য। এত থ্যাংক ইউ এর কোনো প্রয়োজন নেই। আমি কোনো স্পেশাল কিছু করিনি, যা ঠিক মনে হয়েছিল সেটাই করেছি। আর এমনিতেও তোমার জায়গায় যদি অন্য কেউ থাকতো তাহলে আমি এটাই করতাম। শখ শখ কি করে লাগতে পারে? সেটাই তো আমিও বুঝতে পারছি না প্রতীক। সত্যি কথা বলতে আজকাল এমন অদ্ভুত কিছু হচ্ছে যেগুলো আমি একদম বুঝতেই পারছি না। মানে প্রথমে ঠাকুমার ওষুধ, তারপর ওই ব্লাস্ট, এবার এই শক, একসাথে অনেক কিছু হচ্ছে রুচিতার সঙ্গে। প্রতীক, নর্মাল লাইফে এত অদ্ভুত ঘটনা ঘটে না। তাহলে তোমার মনে হচ্ছে কেউ ইচ্ছে করে করছে ওর সঙ্গে? প্লিজ ঋতু, তোমার এই কথাগুলো না নিজের মধ্যেই রাখো, আর বাড়িতে কাউকে বলতে চেও না এসব। না হলে চেয়েও আমি কিছু করতে পারবো না। আমি সেরকম কিছু বলছি না প্রতীক, কারোর উপর দোষারোপ করছি না আমি। শুধু রুচিতার জন্য খুব খারাপ লাগছে। ও আমার ছোট বোনের মতো। তাহলে তুমি ওর খেয়াল রাখো, এত কথা বাড়ানোর কি আছে? এনিওয়েজ, আমার প্যাকিংটা একটু করে দিও। আমি আর নিহার একটু যোধপুর যাবো, একটা মিটিং আছে, কালকের মধ্যেই চলে আসবো। আচ্ছা। নিহারকে ছাড়া তো ও আরো ভয় পেয়ে যাবে। আমি ওর সঙ্গে গিয়ে কথা বলি। থ্যাংক ইউ টু ইউ টু। আমার যখন আঘাত লেগেছিল আমার তো খেয়াল রাখার জন্য। আর হ্যাঁ, এটা শুধু থ্যাংক ইউ, আমার জিনিসপত্রে হাত দেওয়ার কিন্তু পারমিশন নয় এটা। আমি নিহার বাবুকে কখনো বুঝতেই পারবো না। ব্যাস হয়ে গেছে রুচি, আর বিশ্রাম নিস না, রাতের খাবারও বানাতে হবে। আমার ছেলের জীবনে কাঁটা বিছানোর জন্য শান্তি মতো তোমাকে ঘুমোতে দেব না। বৌমা, এই পেরেকগুলো তুমি কোথায় লাগাবে? তুমি জানবে কি করে যে রুচিতা কোন দিকে শোয়? মা, এই দেখো না, এই টেবিলে নিহারের সব জিনিসপত্র। আর ওদিকে রুচিতার চুড়িগুলো আছে। তার মানে হলো রুচিতা এই দিকে শোয়। ফোনটা তো ঘরেই ফেলে এসেছি, নিয়ে আস।
মা, ঠাকুমা, আপনারা এখানে কি করছেন? নিজের ছেলের ঘরে আসার জন্য তোমার পারমিশন নিতে হবে নাকি? না মা, আমি তো শুধু এমনিই জিজ্ঞেস করছিলাম। নিহারের বাবার একটা ফাইল আছে, সেটা খুঁজতেই এসেছি। ওকে। তুমি এখানে কি করছো? আমি এখানে, রুচিতা এখানে ফোনটা ফেলে গেছিল আর ও পিহুর সাথে খেলছিল, তাই আমাকে বলল যে উপরে গিয়ে ফোনটা নিয়ে আসতে, তাই আমি এখানে ফোনটাই আনতে এসেছিলাম। ঠিক আছে, নিয়ে নাও। ঋতু আর রুচিতার সম্পর্ক একটু বেশি গাঢ় হচ্ছে। আরে আমি ওদের শাশুড়ি মা, ওদের মিষ্টির মধ্যে পিঁপড়ে ধরানো খুব সহজ। যাকে পেরেকগুলো তো আমরা বিছিয়ে দিয়েছি, এবার রুচিতা যখন এখানে শোবে সকালে আর উঠতেই পারবে না। আর সকালে চুপিসারে এই পেরেকগুলো বার করে নেব। আর যেই রুচিতা এই ঘটনাটা সবাইকে বলবে তখন কেউ বিশ্বাস করবে না। সবাই ওকে বলার কোনো প্রয়োজনই নেই। দেখো, আজ প্রতীক আর নিহার দুজনেই বাড়িতে নেই। তুমি চাইলে আমার ঘরে এসে আমার সাথেও শুতে পারো, আর নয়তো তোমার যদি ঠিক লাগে তাহলে তোমার ঘরে এসেও আমি শুতে পারি। আমাদের কোনো প্ল্যান বাধা ছাড়া পূর্ণ হয় না কেন? সেটাই তো। থ্যাংক ইউ বৌদি, কিন্তু আমি না আলো জ্বালিয়ে শুই, তোমার ঘুম আসবে না। তুমি চিন্তা করো না, আমি থাকতে পারবো একা। আচ্ছা, তাহলে ঠিক আছে। তাও যদি তোমার একটুও ভয় লাগে একা থাকতে, তাহলে তুমি অবশ্যই আমাকে কল করো কিন্তু। ওকে? তুমি এতটা বলে দিলে আমার ভয় এমনিই চলে গেছে। গুড নাইট। গুড নাইট। এসো এসো। আজ সারা রাত ঘুম নয়, ব্যথা সঙ্গ দেবে ওর। বেচারি রুচিতা নিজে থেকে তো আর বেরোবে না, আমাকেই যে কোনো উপায়ে ওকে বের করতে হবে। খাট থেকে পেরেকগুলো বের করতে হবে। রুচিতা, রুচিতা, গুড মর্নিং মা। গুড মর্নিং মা। খুব তাড়াতাড়ি দরজা খুলে দিলে, রাতে ভালো করে ঘুম হয়নি নাকি? না মা, খুব ভালো ঘুম এসেছিল। আসলে আমার বাথরুমে জল আসছে না, তো আমি ভাবলাম যে সারা বাড়ির বাথরুম চেক করে নি, কোথাও কোনো প্রবলেম হলে প্লাম্বারকে তো ডেকেছি, একসাথে সব কাজ হয়ে যাবে। আমি দেখে আসছি মা, এক সেকেন্ড। ওর কিছু হয়নি কেন? মা, এখানে তো জল আসছে। আসছে? হ্যাঁ মা। আচ্ছা, তোমার আর নিহারের পছন্দ কত একরকম। নিহারও খাটের এই দিকে শুতেই ভালোবাসে। ও অ্যাকচুয়ালি মা, নিহারবাবু এদিকেই শোন। আসলে কাল রাতে
এক্ষুনি নিহার বাবু থাকলে 2 পাতার লেকচার শুনিয়ে দিতেন আর নিজে ওষুধও লাগিয়ে দিতেন। আই মিস ইউ নিহার বাবু, প্লিজ তাড়াতাড়ি চলে আসুন। আমি এখানে শুয়েছিলাম আর কখন যে চোখ লেগে গেছিল বুঝতেই পারিনি। ও এক কাজ করো, একটু ঋতুর ঘরে গিয়ে দেখে এসো না প্লিজ, জল আসছে কিনা। তারপর স্নান করে খাবার বানিয়ে নিও। হ্যাঁ মা, ততক্ষণ নিহার আর প্রতীকও এসে যাবে। ঠিক আছে মা। ওহো, তাহলে ম্যাডাম নতুন শাড়ি বের করেছে। আমার ছেলে ওর দিকে তাকাতে পর্যন্ত চায় না, আর এই মেয়েটা আমার ছেলেকে ভোলানোর জন্য কিছু না কিছু উল্টোপাল্টা করতে থাকে। তবে আমিও তো নিহারের মা, তোমাকে আমার ছেলের জীবন থেকে দুধের থেকে মাছি তোলার মতো বের করে দেব। বৌমা, হ্যাঁ মা। তুমি এটাতে হাত দাওনি তো? খুব সাংঘাতিক জিনিস এটা। আরে না, আমি অনেক সাবধানে এনেছি। গুরুদেব বলেছেন 1 ঘন্টার মধ্যে এর প্রভাব শুরু হয়ে যাবে। এই না, ততক্ষণে নিহার আর প্রতীকও চলে আসবে। হ্যাঁ, আজকে সবাই রুচিতার পাগলামির প্রথম ভাগ দেখবে। কিন্তু এই শাড়িটা খুব ভারী, কোন একটা সিম্পল কিছু পরিনি। যদি ওই শাড়িটা না পরে তাহলে আমাদের প্ল্যানটা ফ্লপ হয়ে যাবে। নিহার বাবুর ফেভারিট কালার এটা, এটাই পরিনি। এবার খেলা শুরু হবে। মাদারি ডুগডুগি বাজাবে আর বাঁদরি নাচবে। আগে নমস্কার। আসুন। নমস্কার। মা, ঠাকুমা, পরিচয় করিয়ে দিই। ইনি মিস্টার সোহম আর ইনি মিস্টার বিজয়, আমাদের পুরনো ক্লায়েন্ট। আমাদের এক্সিবিশনে দেখা হলো, তাই লাঞ্চ করতে ওনাদের বাড়িতে নিয়ে খুব এলাম। ভালো করেছিস বাবা। প্লিজ বসুন, আমাদের সাথে লাঞ্চ করবেন। বসুন বসুন। প্রিয়া, এদিকে এসো। এই নাও তোমার জন্য গিফট। থ্যাংক ইউ বাবা। অতিথিরা এসে গেছে মা, এন্টারটেনমেন্ট ডাবল হয়ে যাবে। একদম। রুচিতা, মা চা নিয়ে এসো। ওর কিছু হলো না কেন এখনো মা? হবেই। গুরুদেব বলেছেন যে প্রভাব একটু দেরিতে হবে, কিন্তু যখন হবে তখন অনেকক্ষণ পর্যন্ত থাকবে। মিস্টার নিহার, উনি আপনার অ্যাসিস্ট্যান্ট তাই না?
অ্যাসিস্ট্যান্ট ছিল, এখনো মিসেস নিহার গোয়েল। আরে মিসেস গোয়েল, সাবধানে। মিস্টার নিহার, আপনার স্ত্রীর হঠাৎ কি হলো? কি পাগলামো করছো তুমি? সরি নিহার মন বাবা। কোথায় তোমার? সরি মা, আজ তুমি যা খুশি করে নাও, তবু এই চুলকুনির পাউডারের ফল কম হবে না। আজকে তোমার এই ডান্সটাই সবার এন্টারটেনমেন্ট। হঠাৎ করে তো চুলকাচ্ছে আর জ্বালা করছে কেন? রুচিতা, এসব কি করছো তুমি? ঘরে চলো, হ্যাঁ চলো ঘরে যাই। বৌদি এক সেকেন্ড। মাই দেখো না, কাকিমা আমার বাঁদরটার মতো নাচছে। এরকম বলতে নেই পিউ, ব্যাড ম্যানার্স। যাও নিজের ঘরে যাও। রুচিতা, কোথায় যাচ্ছ তুমি? মিস্টার নিহার, এক মিনিট। রুচিতা, বৌমা। রুচিতা, কি হলো তোমার? রুচিতা, বৌমা। রুচিতা, কি হলো? আরে কি যে হলো এই মেয়েটার! রোজ রোজ নতুন নাটক। কখনো আমাকে ভুল ওষুধ দিয়ে দেয়, আর কখনো শুকনো দড়িতে কাপড় শুকোতে গিয়ে কারেন্টের শক খায়, আর আজ দেখো পাগলের মতো গা চুলকাচ্ছে। ওর মাথা টাথা খারাপ হয়ে যায়নি তো? এটা পাগলামির লক্ষণ নয় তো? মা, প্লিজ বন্ধ করো এসব। কি করছো তুমি? সরি। সরি। আমার মনে হচ্ছে ও পাগল হয়ে গেছে। আমার গ্রামে একটা মেয়ে ছিল, যখন ও পাগল হয়ে গিয়েছিল তখন এইরকমই করতো। ঠাকুমা প্লিজ, বাড়িতে গেস্ট এসছে। ঠাকুমা, এটা ওরকম কিছু নয়, অ্যালার্জি। আমারও একবার হয়েছিল। রুচি, তুমি আমার সঙ্গে এসো, ঘরে গিয়ে একবার ভালো করে স্নান করে নাও। আমি তোমাকে ওষুধ দেবো, তুমি লাগিয়ে নেবে, তাহলে তুমি আরাম পাবে। ঋতু, তুমি ঠিক আছো? সরি। ওঠো। আস্তে আস্তে। তোমার মাথা খারাপ হয়ে গেছে। প্রথমে ক্লায়েন্টের সঙ্গে অসভ্যতাম করলে, আর এখন বৌদির সঙ্গে। আই এম সো সরি বৌদি, আমি জেনে বুঝে করিনি। এটা দারুণ। আগে ভুল করে আঘাত দাও আর তারপর সরি বলে ওষুধ লাগিয়ে দাও। সিম্পল। সবকিছুর একটা সীমা থাকে। অনেক হয়েছে তোমার নাটক রুচিতা, আর নয়। মা, ছেড়ে দিন না প্লিজ। বেচারির অবস্থাটা একবার দেখুন। ওর প্রচন্ড জ্বালা করছে, ও হয়তো ইচ্ছে করে এসব করেনি।
রুচিতা তুমি চলো আমার সঙ্গে, ছাড়ো এসব, চলো। আপনারা ভেতরে আসুন, আমরা ভেতরে গিয়ে কথা বলছি। মিসেস নেহার গোয়েলকে বেশ অসুস্থ মনে হলো, আর দেখে মনে হচ্ছে ওনার ডাক্তারের প্রয়োজন। আপনারা ওনাকে আগে সামলান। কিন্তু আমাদের ডিল? ওটার ব্যাপারে আমরা পরে কথা বলছি। মিস্টার নিহারকে দেখে মনে হয়েছিল ওনার স্ত্রী কতটা সুন্দর হবে, মডার্ন টাইপস। হ্যাঁ, আপনি ঠিকই বলছেন। আমি ভাবতে পারিনি মিস্টার নিহার তার অ্যাসিস্ট্যান্টকে বিয়ে করবে। দেখতেও খুব একটা সুন্দরী নয়, আর মেন্টালি ডিস্টার্ব মনে হচ্ছে। কি অবস্থা হয়েছে ওনার। খুব বেশি অ্যালার্জি হয়েছে না ওর? এক্ষুনি গিয়ে দেখাচ্ছি মজা। আজকের পরে রুচিতা নিজেকে ভুলে যাবে, কিন্তু এই দিন আর এই অসম্মান কখনো ভুলবে না। এসবের মধ্যে আটায় লবণের মতো পিষে যাচ্ছে আমার ছেলেটা। এই সব কিছু আমরা নিহারের ভালোর জন্যই করছি, তাই না? একটা ঘটনা দেখো মা, রুচিতা ঋতুকে এত জোরে ধাক্কা দিয়েছে, কিন্তু ঋতু তারপরেও রুচিতার হয়ে কথা বলেছে। রুচিতা যদি চারাগাছ হয়, ঋতু ওই চারাগাছের মাটি সব সময় আগলে রাখছে। ঠিকই বলেছো মা তুমি। আমাদের লক্ষ্য তো শুধু রুচিতা ছিল, কিন্তু এবার ঋতুর দিকেও নজর রাখতে হবে। জায়ের মধ্যে যে বোনের মতো সম্পর্ক, সেটা গোড়া থেকে তুলে ফেলতে হবে।